নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা যে ছাত্র দলের পদ বাগিয়ে নিচ্ছে এটা নতুন কিছু নয়, কিন্তু আজকে নতুন একটি খবর রয়েছে। এই পদ ভাগিয়ে নিতে গিয়ে যে লঙ্কা কাণ্ড ঘটালো, সেই ঘটনার সূত্রপাত এবং ফলাফলটা কি। বিএনপি তো একদম দুধে ধোয়া তুলসী পাতা। তাদের অঙ্গ সংগঠন যে ছাত্র দল রয়েছে, ছাত্র দলরা কিন্তু একটু বেপরোয়া হয়ে উঠেছে, হচ্ছে বাঁকাতারা। শুধু আঙুল তুলে বিএনপি নেতাকর্মী যারা রয়েছে তারা শুধু আঙুল তুলে তুলে অন্য রাজনৈতিক দলের কে কি করছে বা কে কোথা থেকে জায়গা পাচ্ছে, কার ইনকাম কত, দল পরিচালনার জন্য টাকা কোথা থেকে আসে, নির্বাচন কেন দেওয়া হচ্ছে না তা নিয়েই পড়ে আছে। কিন্তু ওদিকে ভিতরে ভিতরে যে মনে করেন তারা যে কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে, তাদের যে অঙ্গ সংগঠন, যে দুধে ধোয়া তুলসী পাতা ছাত্রদল, তারা কি করছে? তারা তো একদম নিষিদ্ধ আওয়ামী লীগের যে নেতাগুলো রয়েছে, তারা দাবর দাবর নেতাদের তাদের জায়গায় আস্থা দিচ্ছে, তাদের পদ দিচ্ছে। পদ দেওয়ার পরে সেই পদ নিয়ে আবার মারামারি ধাওয়া পাল্টা পাল্টিও কিন্তু আবার হচ্ছে। একটা খবর রয়েছে, খবরটায় নজর দিতে চাই তার আগে একটু বকবক করে নিচ্ছে আপনাদের কে, এই জন্য যে তাদের আসলে রাজনীতিবিদদের চরিত্র কিরকম হয়। আমরা অনেক সময় বলি না যে বিএনপি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে, এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারাও নাকি তাদের আদর্শ ধারণ করে। আচ্ছা, আসলে কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি তিনি ছিলেন, সে কি আসলে এরকম ছিলেন, নাকি সে একটু ব্যতিক্রম ছিল? সে কি আসলেই অন্যায়কে প্রশ্রয় দিতেন, নাকি অন্যায়ের প্রতিবাদ করতেন, ন্যায়সঙ্গত কাজ করতেন নাকি অন্যায় করতেন? আমি এই কথাগুলো বলার কারণ হচ্ছে যারা বিএনপির অন্তর্ভুক্ত রয়েছে, যারা নামে নামে বিএনপি, কিন্তু বিএনপি যে প্রতিষ্ঠাতা, বিএনপির রাজনৈতিক সূচনা যার ঘাত থেকে ঘটেছে, বিএনপির রাজনৈতিক হাতে খড়ি যার মাধ্যমে, সেই ব্যক্তি কিরকম ছিল আর তার অঙ্গ সংগঠনগুলো কিরকম ছিল। মেজর জিয়াউর রহমান একটা ভুল করেছিলেন এবং তার ভুলের খেসারত কিন্তু তার জীবন দিয়ে শুধরাতে হয়েছিল। এবং পাশাপাশি আপনারা জানেন যে বর্তমানে যে 15 বছর একাধারে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, এই ক্ষমতায় থাকার পিছনের গল্পটা কিন্তু এই বিএনপি থেকেই শুরু হয়েছিল। তারাই দেখিয়েছিলেন যে আসলে নির্বাচন না দিয়ে কিভাবে শক্তি প্রয়োগ করে ক্ষমতায় থাকা যায়। তা আবার তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছে। শিক্ষা নিয়ে হচ্ছে কি আপনার, তারা সেই শিক্ষণ যেই কাজ করেছে, তারা তারা ছিল 6 মাস, আর আওয়ামী লীগ ছিল 15.5 বছর। 15.5 বছরের মধ্যে আপনার কমপক্ষে 10 বছর এই ছিল তারা অবৈধভাবে নির্বাচন না দিয়ে রাতের ভোট দিনে করে, দিনের ভোট রাতে করে, এভাবেই ছিল। এখন ভবিষ্যৎ থেকে তারা বা বিগত ঘটনা থেকে কি বিএনপি শিক্ষা নিবে? যদি শিক্ষা না নেয় তাহলে পস্তাতে হবে। তারা পস্তাচ্ছে, ভবিষ্যতে আরো পস্তাবে। রাজনৈতিক দল হিসেবে বিএনপির বিলুপ্তও ঘটতে পারে। আগামী বছর থেকে হয়তো বা ভরাডুবি শুরু হতে পারে বিএনপির। এখন চলছে 2025, ঠিক 2026 সাল থেকেই বিএনপির ভরাডুবি শুরু হবে। এবং এই ভরাডুবি কেন হবে জানেন? এই যে খবরটা রয়েছে না, খবরেরটা হেডলাইন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বিএনপির কেন ভরাডুবি হবে। আমরা কেন বকবক করছি? ভরাডুবি তো তারাই ডুবাবে, তারাই করবে। দলটাকে শেষ করার কারণে দায়ী হচ্ছে না। ছাত্রদল কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইস্যুর ধাওয়া পাল্টা ধাওয়া। বলেন, ছাত্র দলের কমিটি হয়েছে, আর সেই কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম রয়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া। আর ধাওয়া পাল্টা ধাওয়া রাজনৈতিক শব্দ, আর এটাকে যদি একটু ভেঙে চুরে বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারেন যে ধাওয়া পাল্টা ধাওয়ার আড়ালে কি পরিমাণ মারামারি হয়, কি পরিমাণ দেশীয় অস্ত্র সরব থাকে। এটা মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষ আবার তারা নিজেরাই কামড়াকামড়ি শুরু করেছে। কারণ ওই যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, সেই ছাত্রলীগের নেতাকে আবার
ছাত্র দলের কমিটিতে রাখা হয়েছে। আর সেই কমিটিতে রাখা নিয়েই একদল কমিটিতে রেখেছে, আর একদল এই কমিটিতে রেখেছে কেন তা নিয়ে একটি জটলা তৈরি হয়েছে। এই জটলা থেকেই ধাওয়া পাল্টা ধোয়া, অর্থাৎ সংঘর্ষে বলছি আমি, আমার ভাষা আমি সংঘর্ষ বলতে চাই। ধাওয়া পাল্টা দল বলতে কি কি বোঝায়? রাজনৈতিক মাথায় আবার কোনো ধাওয়া পাল্টা ধাওয়া আছে নাকি? সংঘর্ষ, এক কথায় সংঘর্ষের সৃষ্টি হয়েছে। এই জন্যই বললাম যে বিএনপির যে আগামী বছর থেকে ভরাডুবি হবে, এই ধরনের কর্মকাণ্ডের জন্যই তাদের ভরাডুবিটা হবে, এবং এমনভাবে ভরাডুবি হবে। অনেকেই তো বলছে না যে বিএনপি একদম সরকার গঠন করবে। জনাব তারেক রহমান, তারুণ্যের প্রতীক্ষাত এই ভদ্রলোক প্রধানমন্ত্রী হবেন। আসলেই হবে না নাকি এই যারা বলছে তারা দিবা স্বপ্ন দেখছে? তা ভবিষ্যতেই নির্বাচন আসুক, নির্বাচন হোক, তারপরেই বলা যাবে। কিন্তু তার আগে যে একটা ভরাডুবি হবে, সেই ভরাডুবির কথা আমরা কনফার্মলি বলতে পারি। যেমন এই ধাওয়া পাল্টা ধাওয়া, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিকে স্থান দেওয়া, বিএনপিতে, এটাই বোঝা যায়। পটুয়াখালী মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে একই কলেজের ছাত্রলীগের প্রচার সমাবেশ, ছাত্রদলের একই পদ পাওয়ার নানা আশার সৃষ্টি হয়েছে মহিপুরের রাজনৈতিক অঙ্গনে। এ নিয়ে দুদফায় সংবাদ করে কোনো সুরাহা না হয় ক্ষোভ ফেটেছেন পদবঞ্চিত অনেকেই। দেখেন, যারা রাজনীতি করেছে দীর্ঘদিন ধরে, চড়াই উতরাই পাড়িয়েছেন এবং হামলা থামলা মারধরের শিকার হয়েছে আওয়ামী লীগ কর্তৃক বা ছাত্রলীগ কর্তৃক, তারা এখন পদবঞ্চিত হচ্ছে। আর যারা আওয়ামী লীগ করত, আওয়ামী লীগের একদম কাছের ছিল, আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, যেমন এই ব্যক্তি প্রচার সম্পাদক ছিলেন আওয়ামী লীগের, আগে আওয়ামী লীগের প্রচার করতেন, এখন ছাত্র দলের প্রচার করবেন তিনি, তাদের মতো যারা ছিল তাদেরকে আবার স্থান দেওয়া হচ্ছে যাতে পদ বঞ্চিত হয়। এই জন্যই বিলুপ্ত হবে। রাজনীতি কেন করবে মানুষ? এই পদ পদবীর জন্য, একটু সম্মান অর্জনের জন্য তো রাজনীতি করে, যাতে করে দু পয়সা কামাতে পারে। 2 কোটি কামানোর একটা সুযোগ তো তৈরি করতে হবে। আর যদি পদ না থাকে তাহলে কি 2-4 পয়সা কামানোর সুযোগ থাকে না। সোমবার 12 মে রাত 8:30টার দিকে ওই কমিটিতে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এটা এক পক্ষের অভিযোগের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ কলেজ ছাত্রদল কমিটির সহসভাপতি পদ থেকে পদত্যাগ করা মোহাম্মদ রাইস ইসলাম রূপুকে আটক করেন। এরপর পরেই পদবঞ্চিত ছাত্রদল নেতারা তাকে মুক্ত করার জন্য সড়ক অবরোধ করে। এক পর্যায়ে পুলিশ মুসলেকা নিয়ে তাকে মহিপুর থানা পুলিশ নেতাদের জিম্মি ছেড়ে দেন। এই বিষয়ে মহিপুর থানা পুলিশের বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ বলেন, ছাত্রদলের মধ্যে একটা ভুল বোঝাবুঝির ঘটা জনকে থানায় নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে মহিপুর থানা বিএনপির সভাপতি, মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আমাদের কাছের মুসলেকা ছেড়ে দেয় পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এই স্বাভাবিক পরিস্থিতির পরে আবার ধাওয়া পাল্টা ধাওয়া, একটু হাতাহাতি কেন ঘটলো? এটা ইঙ্গিত দেয় যে অস্বাভাবিক রয়েছে। এ বিষয়ে কলেজ কমিটির সহসভাপতি পদ থেকে সদ্য ত্যাগ করা রাইসুল ইসলাম রূপক বলেন, কলেজ কমিটির সভাপতি ছাত্রলীগের অনুসারী রবিউল ইসলাম, সাবেক ছাত্রলীগের প্রচার সম্পাদক, একই কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক পদ পাওয়া রাফিও ইমনরা মেয়েদের ইফটিজিং করলে আমরা প্রতিরোধ করে তারা আমাদের উপর হামলা চালায়। বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম বলেন, গতকাল ছোট ভাইদের সঙ্গে ঝামেলা নিয়ে আজ আমাদের উপর হামলা চালায় রূপু সহ আরো কয়েকজন। তাদের হামলায় আমরা নজরুল নামে এক ছোট ভাই আহত হয়। এই বিষয়ে মহিপুর থানা ছাত্রদলের 1 নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাফা হলাদার কালবেলাকে বলেন, আমাদের থানা একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ। এই কলেজ ছাত্রদলের কমিটি বিষয়ে থানা ছাত্রদলের সুপার ভাই কেউ অবগত না। সামাজিক মাধ্যমে ফেসবুকের মাধ্যমে গত 6 মে ভিডিও নিয়ে জানতে পারি। সুপার 5 যারা মানে থানায় কমিটি দেয় তারা হচ্ছে সুপার 5। এই সুপার 5 যে 5 জন থাকে, এই সুপার 5-এর কেউ অবগত নাই কমিটি। কিন্তু এই যে যখন ছাত্রলীগের প্রচার সম্পর্কে, ছাত্রদলের প্রচার সম্পর্কে স্থান দখল করে নিল, তখন এই সামাজিক যোগাযোগ যখন সরব হয়ে পড়ে, তখন এই সুপার 5-এর টনক নড়ে। ভরাডুবি কেন হয়? এই সুপার 5 জানে না, আর ভিতরে অনেক কিছু হচ্ছে, লেনদেন হচ্ছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, জড়াজড়ি হচ্ছে। আওয়ামী লীগ বিলুপ্ত কি শুধু হবে? এজন্যই হবে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।